এখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে একটি নতুন অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট তৈরি করতে হয় সেটি আমরা দেখব। সেই ক্ষেত্রে আমরা নতুন একটি প্রজেক্ট স্টার্ট করব। প্রথমে আমরা অ্যাপ্লিকেশনের একটি নাম এখানে দেব। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি যখন অ্যাপ্লিকেশনের নামটি দিচ্ছি তখন প্যাকেজ নেইমে নামটি আমার কোম্পানি ডোমেইনের পরে এটি আসতেছে। কোম্পানি ডোমেইন, আপনি আপনার যে কোম্পানির যে ডোমেইন আছে সেটি আপনি এখানে দিতে পারেন, your company.com। তো সেই ক্ষেত্রে প্যাকেজের নেম হবে রিভার্স, যেটা হচ্ছে com.yourcompany.hello বাংলাদেশ, এবং প্রজেক্টের লোকেশন সেটা যেখানে আমাদের প্রিডিফাইন্ড একটি প্রজেক্টের লোকেশন আছে, যেটা ইউজারের নর্মালি ইউজারের নিজস্ব ফোল্ডার, সেই ফোল্ডারে প্রজেক্টটি তার সোর্স কোডগুলি সেখানে থাকে। তো এরপরে আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এখানে বেশ কিছু সিলেক্ট দ্য ফর্ম ফ্যাক্টর অফ ইউর অ্যাপ্লিকেশন উইল রান অন ডিফারেন্ট প্ল্যাটফর্ম রিকোয়ার্ড সেপারেট এসডিকে। প্রথমে আমরা যে ডিভাইসের জন্য প্রোগ্রামিংটি করব সেই ডিভাইসের যে মিনি এসডিকে ভার্সন অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট কিট সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে অ্যান্ড্রয়েডের শুরু থেকে যে সকল ভার্সন ছিল প্রতিটি ভার্সনই এখানে দেখা যাবে, যেমন এপিআই 1 থেকে শুরু করে এই পর্যন্ত এপিআই 22 এবং অ্যান্ড্রয়েডের 5.1 ভার্সন পর্যন্ত আছে। তো সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি যত এপিআই এর লেভেল যত লোয়ার লেভেলে নেওয়া হবে এবং সেটা তত ভালো, কারণ এই প্রোগ্রাম যেটা হবে সেটা আপনার অ্যাপটি লোয়ার ভার্সন বা তার উপরের যে কোনো ভার্সনে সেটা কম্পিটেবল হবে। তাহলে আমি যদি এখানে আমরা যদিও অ্যান্ড্রয়েড 1 এখানে দেখা যাচ্ছে যে 100% ডিভাইসে এটা চলবে, এভাবে আমরা দেখতে পারি যে অ্যান্ড্রয়েড 1.1 এটা 100, এভাবে কাপকেকের জন্য 100%, এবং দেখা যাচ্ছে যে এপিআই অলমোস্ট এপিআই 10 99.5%। তবে এখানে প্রশ্ন আছে, ব্যাপারটি হচ্ছে যে লেটেস্ট এপিআইগুলিতে ফাংশনালিটির দিক দিয়ে একটু অ্যাডভান্স কিছু ফাংশনালিটি আছে যেটা পুরাতন এপিআইগুলিতে সেই ফাংশনালিটিগুলি পাওয়া যাবে না। তো তবে সেই দুই ক্ষেত্রে আমাদের ট্রেড অফ করতে হবে। আমরা একদিক দিয়ে যদি আমরা যেমন আমি এপিআই 10 আমি ব্যবহার করে অলমোস্ট 99.5% ডিভাইসে API 10 your app will run on approximately 99.5% of the device, তার মানে আমি 99.5% ডিভাইসে এটা কাজ করবে। তাছাড়া API 10 মোটামুটি আমি বেশ কিছু ফাংশনালিটিও এখানে পাওয়া যাবে, সেটা মাঝামাঝি একটা পজিশনে আমি ট্রেড অফ করছি। আমি ইচ্ছা করলে আরও বেশি যেমন API 15, that is ice cream, but that in this case the app will run on approximately 90% or 10% ডিভাইসে, অর্থাৎ API 15 ও লোয়ার ভার্সনগুলিতে এটা চলবে না, যে 10% এরকম ডিভাইসগুলিতে নাই। সেই ক্ষেত্রে আমি জিঞ্জারব্রেড 2.3.3 99.5% আমি এসডিকে সিলেক্ট করব এবং আমি এরপর নেক্সট চলে যাব।
এরপরে যে স্ক্রিনটা আসবে সেটা হচ্ছে যে অ্যাড অ্যান অ্যাক্টিভিটি টু মোবাইল। এখানে আমাকে অ্যাক্টিভিটির যে বিষয়টি সেটি আমরা আরও বিস্তারিত পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। তবে অ্যাক্টিভিটি হচ্ছে একটি স্ক্রিন অ্যাক্টিভিটি। মোবাইল স্ক্রিনে আমরা যে সকল কাজ করে থাকি, অর্থাৎ একটা মোবাইল স্ক্রিনে আমরা যে সকল ধরনের ফাংশনগুলি ইন্টারঅ্যাক্ট করে থাকি সেগুলিকে আসলে অ্যাক্টিভিটি বলা হয়। অ্যাক্টিভিটি বিষয়ে আরও পরবর্তীতে আরও ডিটেলস লেভেলে আমরা আলোচনা করব। তো এই মুহূর্তে আমরা একটি ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি একটা স্ক্রিন আমরা সিলেক্ট করব, যে এটা স্ক্রিনটি ব্ল্যাঙ্ক থাকবে, এবং আমরা নেক্সট স্ক্রিনে যাব। আমরা যখন একটি ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি বা ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি সিলেকশন করলাম, সেই ক্ষেত্রে ইট উইল ক্রিয়েট এ নিউ ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি উইথ অ্যান অ্যাকশন বার। অ্যাকশন বার বলতে আমরা স্ক্রিনের এই অংশটুকুকে আমরা একটি অ্যাক্টিভিটি বলবো, এবং অ্যাকশন বার স্ক্রিনের যে টপ যে হিডারটা দেখা যাচ্ছে সেটাকে অ্যাকশন বার এখানে বলা হচ্ছে। এবং এইখানে অ্যাকশন বার সহই সেটা আসবে, এবং অ্যাক্টিভিটির একটা নাম আমরা এখানে দিতে পারি। যেমন আমরা অ্যাক্টিভিটি, আমাদের প্রথম যে অ্যাক্টিভিটি স্ক্রিন আসবে সেটাকে আমরা দিতে পারি যে হোম অ্যাক্টিভিটি, দিস ইজ আওয়ার হোম অ্যাক্টিভিটি। এরপরে আমরা এর একটা টাইটেল হোম অ্যাক্টিভিটি, আমরা লেআউটের নেমও অ্যাক্টিভিটি হোম, এবং রিসোর্স নেম হোম অ্যাক্টিভিটি, এবং সিলেক্ট করে আমরা দ্য নেম অফ দ্য অ্যাক্টিভিটি ক্লাস টু ক্রিয়েট, আমরা যে ক্লাসটি তৈরি করব সেটির নাম হবে হোম অ্যাক্টিভিটি। আমরা ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমি আমার স্ক্রিনটা আমার ক্যামি স্টুডিও ওকে, আমরা অ্যাপ্লিকেশন প্রজেক্ট স্টার্ট হওয়ার পরেই আমরা এই স্ক্রিনটা দেখতে পাবো, এবং স্ক্রিনটি অনেক টুলস, মেনু এবং সাইড বার্স, বটম কনসোল, এখানে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট নিয়ে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর আইডিই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে। প্রথমে এটি বেশ জটিল মনে হলেও সময়ের সাথে সাথে আমাদের কাছে এই বিষয়গুলি পরিষ্কার হয়ে যাবে। তো এইখানে আমাদের যে প্রথম যে বিষয়টি আমাদের এখানে দেখতে হবে, যে আমরা একটা XML ফাইল আমরা প্রথমে আমাদের সামনে এই স্ক্রিনটাতে XML ফাইল লক্ষ্য করছি। তো এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এই প্রোগ্রামটিকে, এটি একটি ডিফল্ট অ্যাপস। তো স্টার্ট আপেই সে যেহেতু আমাকে একটা হ্যালো ওয়ার্ল্ড, সে একটি আমাকে প্রোগ্রাম অ্যাপস সে নিজে থেকেই করে দিচ্ছে, এবং এর বিস্তারিত আমরা পরে দেখব। তো এই মুহূর্তে আমরা এটাকে রান করার জন্য, ডিফল্ট রান করার জন্য আমরা এটাকে চেষ্টা করব। প্রথমেই আমরা যেটা করব যে এই আমরা এখন ডিফল্ট এই আমাদের এই অ্যাপটি চালানোর চেষ্টা করব। সেজন্য আমরা এখানে আমাদের একটি বাটন রয়েছে, নীল রঙের প্লে বাটন।
আমরা যদি প্লে করি তখন আমরা দেখি যে ওয়েটিং ফর এডিবি, এবং এরপরেই সে প্রোগ্রামটি সে কম্পাইল করবে। গ্র্যাডেল কনসোলে আমরা কম্পাইল করা সিকোয়েন্সগুলি দেখতে পাবো, এবং দেখা যাচ্ছে যে গ্র্যাডেলে বিল্ড সাকসেসফুল, অর্থাৎ এই কোডগুলি সে সাকসেসফুলি বিল্ড করতে পেরেছে এবং তার সময় 21 সেকেন্ড লেগেছে। এটা ডিপেন্ড করে কম্পিউটারের হার্ডওয়্যারের কনফিগারেশনের উপরে। এবং আদার সাইডে আমরা আরও কিছু দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ডিভাইস চয়েস করার জন্য বলছে। তো এখানে আমাদের প্রথমেই আমরা যেহেতু ফিজিক্যাল ডিভাইস আমার কাছে নেই, সেহেতু আমি এখন ইমুলেটর একটি ভার্চুয়াল ডিভাইস আমি কনফিগার করেছি। সেটা আপনাদেরকে একটু পরেই আমি দেখাবো কিভাবে ইমুলেটর ডিভাইস কনফিগার করতে হয়। আপাতত আমার একটি ডিভাইস কনফিগার করা আছে, মাই নেক্সাস নামে একটি মোবাইল ডিভাইস ইমুলেটর, সেটা দিয়ে আমি প্রোগ্রামটা রান করার চেষ্টা করছি। আমি এখন ওকে লিখব। এর মুহূর্তে আমরা অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস, দ্যাট মিনস AVD অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটি সে লঞ্চ করার জন্য চেষ্টা করবে, এবং আমাদেরকে দেখা যাচ্ছে যে অ্যান্ড্রয়েডের একটি ভার্চুয়াল ইমুলেটর সে আমাদের সামনে লঞ্চ করলো। আমাদের কিছু অপেক্ষা করতে হবে, কারণ ডিভাইসটি স্টার্ট হওয়ার একটি সময় প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা অপেক্ষা করব। এই বিষয়টি এরকম যে আমরা যদি কোনো মোবাইল প্রথমে পাওয়ার সুইচ অন করি, তাহলে মোবাইলটি স্টার্ট হতে বেশ কিছু সময় নেয়। এই ক্ষেত্রে এই ডিভাইস ইমুলেটরটি স্টার্ট হতেও সেই সময়টা নিচ্ছে। আমাদেরকে মোবাইলটি স্টার্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা মোবাইলটি স্টার্ট হচ্ছে এবং তার বিভিন্ন স্টার্ট আপ সিকোয়েন্সগুলি সে একটার পর একটা পারফর্ম করছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেট, সিস্টেমের ডেট এবং টাইম আজকের 16 আগস্ট 2015 সে দেখাচ্ছে। এখন রাত 8:34। ইমুলেটরটি রান করার আমরা অপেক্ষা করব। আমাদের প্রোগ্রামটি সে এখানে লঞ্চ করবে। লঞ্চ করার পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমুলেটরের যে কনসোল আছে সেটা লগ, সেই লগে আমরা এই ইমুলেটরের লঞ্চিং সিকোয়েন্সগুলি দেখতে পাচ্ছি। সেখানে সে আমাদের প্যাকেজের নাম দেখা যাচ্ছে যে ucom.yourcompany.hello বাংলাদেশ, এবং এটা ডালভিক ভার্চুয়াল মেশিনের মাধ্যমে আমরা ডালভিক ভার্চুয়াল মেশিনে নিয়ে পরে আরও বিস্তারিত আলোচনা করব। এবং আমরা এখন ইমুলেটরে অপেক্ষা করছি যে কখন সে ইমুলেটরে লঞ্চ করে। আমাদের হ্যালো বাংলাদেশ যে ডিফল্ট যে অ্যাপটি, সেটি আমরা এই মুহূর্তে আমাদের ইমুলেটরে ডিভাইসে আমরা দেখতে পাচ্ছি, এবং এটি একটি ভেরি বেসিক একটি প্রোগ্রাম। আমরা বিস্তারিত আমাদের অন্যান্য বিষয়গুলিতে একটু পরে যাব। তো আজকের মতো এই হ্যালো বাংলাদেশ প্রোগ্রামটি এবং আমরা এখানে দেখলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং পরবর্তী লেসনটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ইনশাল্লাহ দেখা হবে।